মানুষ তার সাথেই ব্যবসা করতে বা সেল করতে পছন্দ করে যাকে সে চেনে, যাকে সে পছন্দ করে এবং যাকে সে ভরসা করে। তিনটা শব্দ: যাকে সে চেনে, যাকে সে পছন্দ করে এবং যাকে সে ভরসা করে। এই কথাগুলো কিন্তু আমি অনেকবার নানানভাবে এখানে আপনাদেরকে বলেছি। আজকে আরো একটু গুছিয়ে ছোট করে বলার চেষ্টা করছি। আমি সবসময় আপনাদেরকে বলি কি, নিজেকে ব্র্যান্ডিং করেন। এই প্ল্যাটফর্মে এখানে লাখো মানুষের সঙ্গে আপনার নিজের পরিচয় হওয়ার একটা বিরাট সুযোগ। আপনি যদি চান যে আমি 1,00,000 মানুষের সাথে এখানে ব্যক্তিগতভাবে পরিচিত হব, সেই সুযোগ কিন্তু এখানে আছে। তাহলে এই যে, এবং কয়েক লক্ষ মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ আছে। তাহলে কি হবে, চেনার কাজটা কিন্তু নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্ল্যাটফর্ম আপনাকে করে দিচ্ছে। তাহলে সেই সুযোগটা আমরা তৈরি করে দিই। তাহলে আপনাকে চেনা, আমি সবসময় বলি আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। ব্র্যান্ডিং করার জন্য কি করতে হবে? নিজেকে অনেক বেশি বেশি পরিচিত করতে হবে। নিজের পরিচয় দিয়ে, নিজের বিভিন্ন কার্যক্রম দিয়ে, সেলের কার্যক্রম দিয়ে, সেল পোস্ট দিয়ে নিজেকে পরিচিত করতে হবে। 2 নাম্বার, পরিচিত করার জন্য আপনাকে বিভিন্ন ইভেন্টে যেতে হবে। আমরা যে ইভেন্টগুলো করি, আমাদের মান্থলি মিট আপ, মেগা মিট আপ, আমাদের উদ্যোক্তা সম্মেলন, সেগুলোতে গিয়ে আপনাকে নিজেকে পরিচয় করতে হবে। তাহলে আপনাকে চেনা হলো। চেনাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং চেনার আরেকটা উপায় হলো যে আপনি যদি অন্যকে সাহায্য করেন, যে ফাউন্ডেশনে কেউ একজন কমেন্ট করলো যে সে কোনো একটা হেল্প চায়, কোনো একটা প্রোডাক্ট চায়, আপনি জানেন যে সে প্রোডাক্টটা ওই মানুষটা বিক্রি করে, তাকে মেনশন করলেন, তাহলে আপনি একই সঙ্গে 2 জন মানুষকে কানেক্ট করতে পারলেন। যে মানুষটা আপনাকে ইয়ে করলো, রিপ্লাই করলেন, তাকেও কানেক্ট করলেন, আর যাকে আপনি মেনশন করলেন যে এখানে প্রোডাক্টটা পাওয়া যায়, তাকেও আপনি কানেক্ট করলেন। তাহলে এই 2 জনের সঙ্গে একটা কমেন্টের মাধ্যমে আপনার পরিচিত হওয়া সম্ভব। তারপরে যেটা চেনা জানাটা আপনি তৈরি করতে পারেন, সেটা হচ্ছে যে হেল্প, অন্য আরো অনেকভাবে হেল্প করা। কারো আমাদের এখানে অনেক সামাজিক মানবিক কাজ হয়, রক্তদান, তারপরে বিভিন্ন ব্যাপারে আমাদের এখানে রেজিস্ট্রেশন করা, তারপরে তাদেরকে প্রশিক্ষণের ব্যাপারে সাহায্য করা, প্রমোট করা। মানে আপনি আরেকজনকে নিয়ে প্রমোট করছেন, তার মানে আপনি তাকে চেনার জন্য একটা তৈরি করছেন। পছন্দের যে ব্যাপারটা, পছন্দের ব্যাপারটা কোত্থেকে তৈরি হয়? তার মানে ব্র্যান্ডিংটা আমি যে সবসময় বলে এসেছি যে আপনাকে নিজেকে ব্র্যান্ডিং করতে হবে। তাহলে এই ব্র্যান্ডিং দিয়ে আপনাকে নিজেকে চেনানো সহজ হলো, তাতে আপনার সেল বাড়বে, বা আপনার সঙ্গে সেল করতে মানুষ পছন্দ করবে, স্বাচ্ছন্দ্য ফিল করবে, বা কাজ করতে চাইবে। 2 নাম্বার হচ্ছে যে পছন্দের ব্যাপারটা কি হয়, কিভাবে তৈরি হয়? পছন্দের ব্যাপারটা তৈরি হয় আপনার বিহেভিয়ার, আপনার পজিটিভিটি, আপনার পজিটিভ আচরণ, আপনার মানুষকে হেল্প করার অ্যাটিটিউড এবং ভালো মানসিক। তাহলে আমরা এই প্রতিটা জিনিস কিন্তু এখানে আপনাদেরকে শেখাচ্ছি এবং প্র্যাকটিস করছি। আমি বারবার আপনাদেরকে বলছি নিজেকে একজন ভালো মানুষ হতে হবে, বারবার বলছি আপনাকে পজিটিভ হতে হবে। তাহলে আপনি এনার্জি পাবেন, বেশি ফুরফুরে থাকবেন, কাজের সময় বেড়ে যাবে, আপনার সঙ্গে মানুষ কথা বলতে, মিশতে পছন্দ করবে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা পজিটিভ একটা ভাইব, আপনি একজন পজিটিভ মানুষের সিলটা লাগানো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আপনার সঙ্গে মানুষ কথা বলে আনন্দ পাবে। তারপরে আরেকটা কি বললাম, সেটা হচ্ছে যে অন্যের উপকার করা, হ্যাঁ, নিঃস্বার্থভাবে উপকার করা। আপনি যখনই উপকার করবেন, ফর গডস সেক নিঃস্বার্থভাবে করেন। পরে তার সাথে কি সম্পর্কের কারণে কি হবে সেটা অন্য বিষয়, কিন্তু উপকারটা নিঃস্বার্থভাবে করেন এবং সেগুলোর অনেক রকমের রিটার্ন আসে। এটা সত্য কথা। সেই রিটার্নগুলো ভালোবাসার রিটার্ন হতে পারে। সেই রিটার্নগুলো কোনো এক সময় আপনাকে এমন একটা সুযোগ তৈরি করে দিবে সে ব্যবসার জন্য বা কাস্টমার পাওয়ার জন্য। আমাদের অনেকেই এখন দেখেন বিদেশে প্রোডাক্ট পাঠাচ্ছে বিভিন্ন দেশে, আমি দেখতে পাচ্ছি কিভাবে হয়েছে। এই সম্পর্কগুলো নিজের বলার মতো একটা গল্প তৈরি করে দিয়েছে। এই মানুষটাকে তো সে আগে চিনত না। তাইলে এই পছন্দের ব্যাপারের কাজটা কিন্তু আপনাকে করতে হবে। লাস্টে যেটা হচ্ছে ভরসা, তাই না? তাহলে প্রথম কথা হচ্ছে চেনা জানা। আপনি তার সাথে আপনি ব্যবসা করতে, পার্টনারশিপ করতে বা সেল করতে আপনি পছন্দ করবেন, যাকে আপনি চেনেন। 2 নাম্বার হচ্ছে শুধু চিনলেই হবে না, তাকে আপনার পছন্দ করতে হবে। সেটা কিভাবে বললাম। 3 নাম্বার হচ্ছে
আপনার ভরসা। ভরসা মানে কি? আস্থা, বিশ্বাস। যেটা আমি সবসময় আপনাদের বলি যে আমরা পণ্য বিক্রি করি না, আমরা একই সঙ্গে বিশ্বাস বিক্রি করি। বিশ্বাসটা আগে বিক্রি করি, তারপরে প্রোডাক্টটা আমরা ডেলিভারি করি বা প্রোডাক্টটা বিক্রি হয়। তাহলে এই আস্থাটা আপনাকে তৈরি করতে হবে। আস্থা তৈরি করার উপায় কি? আস্থা তৈরি করার উপায় হচ্ছে সততা, কমিটমেন্ট, ভালো পণ্য দেয়া, নিজের একটা পার্সোনালিটি তৈরি করা, হ্যাঁ, এবং নিজেকে বিশ্বাসযোগ্য করে সবার মাঝে যে এই মানুষ কাউকে ঠকাইতে পারে না, এরকম একটা আস্থা, এরকম একটা ভরসার জায়গা আপনি যদি তৈরি করতে পারেন, তাহলে পরে আপনার আর সেল নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। কারণ এই প্ল্যাটফর্মে এই যে কোটি কোটি টাকা সেল হচ্ছে, কোনো রকমের বুস্টিং ছাড়া, কোনো রকমের স্টল নেওয়া ছাড়া, ভার্চুয়াল স্টল নেওয়া ছাড়া, কোনো রকমের কাউকে কমিশন দেওয়া ছাড়া যে কোটি কোটি টাকা অনলাইনে আমাদের এই প্ল্যাটফর্মে সেল হচ্ছে, তার একটাই কারণ বিশ্বাস। তার একটাই কারণ তাকে চেনেন, তার একটাই কারণ তার সাথে কাজ করতে আপনি পছন্দ করেন। সো এই তিনটা জিনিস যদি আপনি একত্র করতে পারেন আপনার পার্সোনালিটির মধ্যে, আপনার অ্যাটিটিউডের মধ্যে, এবং তখন দেখবেন যে আপনার জন্য ব্যবসা করা, আপনার জন্য সেল করা তুড়ি মারা একটা ব্যাপার হয়ে যাবে, খুবই সহজ একটা কাজ হয়ে যাবে। আমি আপনাদের সবসময় জিতিয়ে দিতে চাই এবং আমি মনে প্রাণে প্রার্থনা করি আপনারা অনেক এগিয়ে যান, আমাকে ছাড়িয়ে যান, হাজার হাজার মানুষের, শত মানুষের কর্মসংস্থান তৈরি করেন, যাতে একদিন আপনাদেরকে নিয়ে আমি গর্ব করতে পারি, ইয়াস, এই মানুষটাকে আমি চিনতাম, জানতাম এবং আমরা একসঙ্গে কাজ করেছি। অনেক ভালো থাকবেন।